সনি X10 শেখ শেখ নাম শেখ। তো এই মডেলের সেটগুলা মানে কি বলুম, বর্তমানে অহরহ আসতেছে, একের পর এক আসতেছে আর জমতেছে। এই সেটগুলার ম্যাক্সিমাম ডিস্টার্ব হয় অ্যাম্পলিফায়ার বোর্ডে। এই বোর্ডটায় এই অ্যাম্পলিফায়ার বোর্ডে পাতলা একটা বোর্ড, অথচ কত হেভি মানে স্পিকার কাঁপায় ফেলায়। তো এর মধ্যে আর কি হবে, আর কি মানে কি লাগাবো আর কি করব, এই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়াও যায় না, এই মোসপেটগুলো একটাও পাওয়া যায় না। এই সেটটার ডিস্টার্বটা আসছে এগুলো গিয়ে পাওয়ার নাই, এই যে পাওয়ার নাই। আর হচ্ছে আপনার ব্লুটুথটা কাজ করে না, মানে আগে পাওয়ারের আগে ব্লুটুথের সমস্যা ছিল, ব্লুটুথে কাজ করে না, এই ডিস্টার্ব নিয়ে আসে। তো যাই হোক, আমি তো বলি কাজের জন্য আমি আছি। এই যে আমার ঠিকানাটা 142/C মেহেদি ইলেকট্রনিক্স, এই যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট থেকে যদি সরাসরি তাকান আমার দোকান, একেবারে তাকাইলেই দোকান। এই 0 পয়েন্ট থেকে সরাসরি তাকাইলে ওই পাশে আছে 1 নাম্বার গেট। ডজন বোধে বেশি একটু সমস্যা হইলে 1 নাম্বার গেটে এসে ফোন দিবেন, তাও চলবে। 1 নাম্বার গেটে এসে ফোন দিলে আমাদের মাহফুজ ভাই আছে, উনি যা নিয়ে আসবে। এই দেখেন, বর্তমানে হচ্ছে রিসিভারের যুগ চলে আসছে আমার মনে হয়, কারণ আমার দোকানে এখন এইসব সেট 3DXের সেটগুলা খুবই কম। 3DXের সেটগুলো এখন মানে নাই বললেই চলে, আর আসলে তো হয়েই যায়, কম বেশি হয়েই যায়, থাকে না, বেশিরভাগ থেকে যায় রিসিভারগুলো, কারণ এইগুলার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না। প্লাস কাজ করতে গেলে সব খুইলা কাজ করে আবার ফিটিং করে তারপরে লাইন দিতে হয়, আর নাহলে কোনোটা ঠাস করে ফুটে, কোনোটায় প্রোগ্রাম চলে যায়, যার ফলে ওগুলা খুব সেন্সিটিভভাবে কাজ করতে হয় আর সময়ও লাগে। তো যাই হোক, কাজ করতে করতে মোটামুটি অনেক দিনের অভিজ্ঞতা আছে, করতে করতে একটা ভালো একটা অভ্যাস হয়ে গেছে। আমি যে কোনো সেট মোটামুটি আমার দ্বারা নষ্ট হবে না, যদি নাও হয় যেরকম আছে এরকমই থাকবে। তো কাজের জন্য আমি আছি, সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি। এই যে সেটটা আমি যে কমপ্লিট করে দেখালাম, এই সেটটার লাইটগুলো চমৎকার। এই যে দেখেন কত সুন্দর সিরিয়াল মেনটেন করে লাইটিং হইতেছে, বাহ বাহ বাবা বাহ। স্পিকারের পিছনেও লাইট আছে, কত সুন্দর করে জ্বলে, অন্ধকারে রিং আলো হয়, বাহ। এইটার নজর কাটছে ওই লাইটিংটাই আমার মনে হয়। এছাড়া এই সেটটার মধ্যে আমি বিশেষ কিছু দেখি না, কারণ এর মধ্যে ট্রান্সফরমার ছাড়া SMPS সার্কিট। তারপরও সেটগুলো কিন্তু মোটামুটি 5-6 বছর 7 বছর টিকছে, কারণ এই সেটগুলো বাংলাদেশে যদিও মানে অনেকে কম আনছে বা কম, তারপরেও এগুলা কিন্তু 6-7 বছর হয়ে গেছে অলরেডি। এই ক্ষেত্রে খারাপও বলা যায় না। আর এখন যা চলবে এগুলা আমার মনে হয় বোনাস, কারণ যেই পাতলা জিনিস, আমার খালি ভয় একটাই, যদি অ্যাম্পলিফায়ার বোর্ডের আইসি নষ্ট হয় তাহলে আর আমি পারি না, শুধু আমি না, আমার মনে হয় না আমাকে বাংলাদেশে পারে বইলে কেউ আছে, পারলেও ওই বোর্ড চেঞ্জ করতে হয়। আবার এই বোর্ড আনাও একটা রিস্ক, এই বোর্ডের মধ্যেও আবার একটা ইন্টারনাল প্রোগ্রাম দেওয়া থাকে, বোর্ড আইনা লাগাইলেও বা অন হবে না, মানে এত ক্যারাবেরা কইরা রাখছে যা বলার বাইরে। তো যাই হোক, পাওয়ারটা অন করলাম, এখন সব ফাংশনই ঠিক আছে। সিডি বলেন কী বললাম, আমি যেটা স্ট্যান্ড বাই করে দেখাইলাম, ডিমো ডাকার দেখাইতেছে যে কী ডিমো আসে, সব ডিমোই আসে। মানে এটার মধ্যে যেই ফাংশন আছে প্রত্যেকটা একটার পর একটা, আপনি যতক্ষণ পাওয়ার অন না করবেন ততক্ষণ আইতেই থাকবে, আর কোনো রেস্ট নাই। কোম্পানি ওরা বানায় দিছে, চালো রূপ কেউ গায়ে বাজাও। তো যাও, এখন সব ফাংশন ঠিক আছে, ব্লুটুথও ঠিক আছে, আশা করি ব্লুটুথও আর সমস্যা দেবে না। মোটামুটি সব ফাংশনই কমপ্লিট, স্পিকার ফাংশন বলেন বা লেজার ফাংশন বলেন, বা মোটামুটি সবই। এটার মধ্যে ক্যাসেট প্লেয়ার ব্যবহার করে নাই, এটা শুধু সিডি প্লেয়ার, ব্লুটুথ। তো এটার বিশেষত্ব হলো ব্লুটুথটা হলো বিশেষ আর কি, এটার আকর্ষণীয় আবার এটার মধ্যে আরেকটা আকর্ষণীয় জিনিস আছে, মোবাইলের QR কোড